সমুদ্রের ভিতর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন জঙ্গল সাফারিতে আছি। ওই দূরে সেবক কনারেশন বিচ। খুব সুন্দর একটি ট্রেন জার্নির সাক্ষী হতে চলেছি। নমস্কার বন্ধুরা, দ্য সৌরভ ডায়েরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ডুয়ার্সের নদী পাহাড় জঙ্গলে ঘেরা একটি রুটে একটি অপূর্ব সুন্দর ট্রেন জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। আজ যাচ্ছি শিলিগুড়ি জংশন থেকে লাটাগুড়ি। রেলপথে এই যাত্রাপথের দূরত্ব আনুমানিক 70 কিলোমিটার। এই 70 কিলোমিটার রাস্তা পুরোটাই ঘিরে রয়েছে জঙ্গল, পাহাড় এবং অসংখ্য নদনদীতে। তো বন্ধুরা, আমি একা কেন, আপনারাও চলুন আমার সঙ্গে এই জার্নি উপভোগ করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি জংশনে এবং আমার সাইডে রয়েছে শিলিগুড়ি জংশন নিউ বঙ্গাইগাঁও DEMU। তো এই ট্রেনে আজকে আমি যাব লাটাগুড়িতে। তো শিলিগুড়ি জংশন থেকে লাটাগুড়ি এই যে 70 কিলোমিটার অপূর্ব ট্রেন জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জার্নিতে আমাদের সঙ্গে সাক্ষী হবে নদী, পাহাড় এবং জঙ্গল। তো এই জার্নিটি কেমন হয় দেখতে থাকুন আজকের আমার এই ব্লগ। ট্রেন পুরো ফাঁকা। তো আপনারা যারা এই ট্রেনে যেতে চান তারা কিন্তু একদম কোনো ভাবনা ছাড়াই চলে আসতে পারেন, যে সিট পাবো না এমন কোনো ভয়ের কারণই নেই। ট্রেন ছেড়ে গেল শিলিগুড়ি জংশন থেকে। শিলিগুড়ি জংশন পার হতে না হতেই কিন্তু সুন্দর টি গার্ডেন। একবার হলো আপনারা এই রুটে আসেন, ট্রেন জার্নি করেন। রেড সিগন্যালে ট্রেনটি হঠাৎ করে দাঁড়িয়ে গেল। দূরে দেখছেন কি সুন্দর পাহাড়। আপনারা এখন যে ফরেস্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে গুলমা ফরেস্ট। একটু এগোলেই গুলমা রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত খেরঝোড়া ফরেস্ট ভিলেজ। এই মুহূর্তে রয়েছে গুলমায়। এটা হচ্ছে কি প্রথম স্টপেজ, শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছাড়ার পর প্রথম স্টপেজ গুলমা। এমন আমাদের মোটামুটি আরও 8টি স্টপেজ পরে কিন্তু লাটাগুড়ি। গুলমা স্টেশনকে বিদায় জানিয়ে এগিয়ে চলছি সেবকের পথে। এখন পার হচ্ছি মহানন্দা নদী। আমি জানি না এখানে বোর্ডে কেন মহানদী লেখা রয়েছে, অবশ্যই কোনো কারণ তো থাকবেই। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তো এই মহানন্দা নদীর আশেপাশেই রয়েছে গুলমা ভিউ পয়েন্ট এবং গুলমা পিকনিক স্পট। জঙ্গলের ভিতর ট্রেনের এমন কার্ভ দেখতে কার না ভালো লাগে। আপনারাও যদি এমন কার্ভ দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই ট্রেনের
পেছনের দিকে বসবেন। পেছনের দিকে বসলে খুব ভালোভাবে এটাকে দেখতে পারবেন এবং ফিল নিতে পারবেন। তো এই মুহূর্তে ট্রেন এগিয়ে চলছে গোলা ফরেস্ট বা সেবক ফরেস্ট, যাই বলুন না কেন, এগুলো সবই অ্যাকচুয়ালি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একটা পার্ট। তো একটু এগোলেই কিন্তু সেবক রেলওয়ে স্টেশন, এবং সেবক রেলওয়ে স্টেশন পার হলেই কিন্তু তিস্তা নদী। দূরে একটি টানেল দেখতে পাচ্ছেন। এই টানেলের ভেতর দিয়ে কিন্তু সিকিমে যে নতুন রেলপথ তৈরি হচ্ছে সেই রেলপথ কিন্তু গিয়েছে। তো অবশ্যই এটি এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। সেবক স্টেশনে সিকিম এবং বেঙ্গল রেলপথে পরস্পরকে কানেক্ট করেছে। এখন যাচ্ছি তিস্তা নদীর উপর দিয়ে। তিস্তা হচ্ছে গিয়ে উত্তরবঙ্গের ত্রাসের নদী। তো বন্ধুরা, সেবকে কিন্তু তিস্তার দুটো ব্রিজ রয়েছে। একটি হচ্ছে গিয়ে সেবক কনভারশন ব্রিজ, যেটি 1937 সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং শেষ হয় 1941 সালে। ওই দূরে যে সাদা রঙের ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেবক কনভারশন ব্রিজ। এবং আমি যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, অর্থাৎ ট্রেন যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, এটি হচ্ছে গিয়ে সেবক রেলওয়ে ব্রিজ। সেবক স্টেশনে ট্রেনটি কিন্তু দাঁড়ালো না। ট্রেন এখন এগিয়ে চলছে বাগড়াকোটের দিকে। আরেকটি টানেল, এটি অবশ্য ছোট্ট। এখন পাহাড় এবং পাশের দিকে কিন্তু চলে যাচ্ছে যেটি আপনার সড়ক পথ থেকে। ডুয়ার্সকে ঘিরে রয়েছে অসংখ্য পাহাড়ি নদ নদী। এই মুহূর্তে যাচ্ছি লিস নদীর উপর দিয়ে। এই লিস নদীর ব্রিজ পার হলেই কিন্তু একটু দূরেই বাগড়াকোট রেলওয়ে স্টেশন। আপনারা সবাই নিশ্চয়ই বাগড়াকোট লুপের নাম শুনেছেন। সেটি কিন্তু সড়ক পথে যদি বাগড়াকোটে আসেন তাহলে কিন্তু বাগড়াকোট লুপ দেখতে পারবেন। এই স্টেশনটির নাম হচ্ছে গিয়ে বাগড়াকোট। এটি সেবকের পরের স্টেশন, বাট সেবকে কিন্তু স্টপেজ ছিল, ট্রেনটি কিন্তু দাঁড়ালো না। কেন জানি না দাঁড়ালো না। বাগড়াকোট থেকে ট্রেন ছেড়ে গেল। এর পরের স্টপেজের নাম হচ্ছে গিয়ে ওদলাবাড়ি।
এখন যাচ্ছি ঘিস নদীর উপর দিয়ে। যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কি ঘিস রেলওয়ে ব্রিজ। আশেপাশে রয়েছে ঘিস ভ্যালি ভিউ পয়েন্ট এবং ওদলাবাড়ি ভিউ পয়েন্ট। এই মুহূর্তে কিন্তু ওদলাবাড়ির আশেপাশেই রয়েছি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে ওদলাবাড়িতে ট্রেন দাঁড়িয়েছিল তা খেয়ালই করে উঠতে পারিনি। ওদলাবাড়িতে কিন্তু মানাবাড়ি টি গার্ডেন ছাড়াও আরও রয়েছে অনেক সুন্দর চায়ের বাগান। এই নদীটির নাম চেল নদী। এবার আমরা যেই নদীটি পার হচ্ছি চেল নদী। চেল নদী পার হলাম, সামনেই রয়েছে ডামডিম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটির নাম হচ্ছে ডামডিম। তো ওদলাবাড়িতে কখন ট্রেন দাঁড়ালো সেটাও আমি বুঝতে পারিনি, হয়তো বা আমার অপোজিটে প্ল্যাটফর্মটি পড়েছিল তাই বুঝতে পারিনি। তো এটির নাম ডামডিম। তো এখন আবার ডামডিম থেকে ট্রেন ছেড়ে দিল। ট্রেন ডামডিম থেকে অলরেডি ছেড়ে দিয়েছে। এর পরের স্টেশন হচ্ছে গিয়ে নিউ মাল জাংশন। নিউ মাল জংশন থেকে কিন্তু এই লাইনটা ভাগ হবে। একটি লাইন চলে যাবে হাসিমারা দিয়ে আলিপুরদুয়ারে এবং আরেকটি লাইন চলে যাবে লাটাগুড়ি হয়ে বক্সিরহাট হয়ে কুচবিহারে। ট্রেন কিন্তু নিউ মাল জংশনে ঢুকে গেল। এই মুহূর্তে আমি রয়েছি নিউ মাল জংশনে। এখান থেকে এই লাইনটি দুটো ভাগ হয়ে যায়। একটি ভাগ যায় লাটাগুড়ি বড়দিঘি নিউ চাংলামান্দা হয়ে একদম নিউ কুচবিহারে এবং আরেকটি লাইন যায় হাসিমারা চালসা চালসা হাসিমারা হয়ে আলিপুরদুয়ারে। তো আমি কিন্তু যেটি লাইন লাটাগুড়ি হয়ে যায় সেই লাইনটি ধরবো, কারণ যেহেতু লাটাগুড়িতে নামবো। তো আপনারা যারা হাসিমারা হয়ে আলিপুরদুয়ার যাবেন তারা কিন্তু ইন্টারসিটি এক্সপ্রেসে উঠবেন। তো সেই ট্রেনের জার্নিও কিন্তু একদিন শেয়ার করব, কারণ সেই ট্রেনের জার্নিটি আরও অনেকটা লং এবং অনেকটাই কিন্তু ফরেস্ট নির্ভর, অনেকটাই ফরেস্টের ভিতর দিয়ে সেই ট্রেনটি যায়। তো সেটির জার্নিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্রেনটি এখন একটু পিছিয়ে গিয়ে লাটাগুড়ি লাইনটি ধরছে। এই স্টেশনটির নাম বড়দিঘি, পরবর্তী স্টেশন নেওড়া নদী, এর পরবর্তী স্টেশন কিন্তু লাটাগুড়ি। ট্রেনটি এখন বড়দিঘি ছেড়ে যাচ্ছে। আসলাম নেওড়া নদীতে। ট্রেন এখন নেওড়া নদী স্টেশনে ঢুকছে। পেছনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নেওড়া নদী। এই মুহূর্তে রয়েছি নেওড়া নদী স্টেশনে। পরবর্তী স্টেশন লাটাগুড়ি, যেখানে আমি নামবো। তো আর কিছুক্ষণের অপেক্ষা। নেওড়া নদী স্টেশন থেকে ট্রেন এই মুহূর্তেই ছেড়ে গেল।
পার্কের মধ্য দিয়ে প্রবাহিত একটি বিখ্যাত নদী হচ্ছে নেওড়া। তো আপনারা যে ফরেস্টে এই মুহূর্তে দেখছেন এটি কিন্তু গরুমারা ন্যাশনাল পার্ক। আপনারা যদি কোনো দিন লাটাগুড়িতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বিকেলের দিকে নেওড়া নদীর পাড়ে আসতে ভুলবেন না। বিকেলের দিকে নেওড়া নদীর পাড়ে যদি আপনারা আসেন তাহলে এখান থেকে খুব সুন্দর সানসেট উপভোগ করতে পারবেন। ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন জঙ্গল সাফারিতে আছে। লোকাল ট্রেনে জঙ্গল সাফারি। এখানে গভীর জঙ্গল থাকায় ট্রেনের গতি কিন্তু একদমই কম। আস্তে আস্তে ট্রেন এখন লাটাগুড়ি স্টেশনে চলে আসলাম। এখন নামার পালা। নেমে গেলাম লাটাগুড়িতে। শিলিগুড়ি থেকে যদি খুব কম খরচে লাটাগুড়িতে আসতে চান, মানে আপনারা যারা কলকাতার বন্ধুরা রয়েছেন, যারা আপনারা উত্তরবঙ্গে ঘুরতে আসেন এবং লাটাগুড়ি আপনাদের অপশনে থাকে, তো আপনারা যারা শিলিগুড়ি থেকে লাটাগুড়িতে ভাড়া গাড়ি করে আসেন একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়। তো আপনারা যদি মনে করেন যে না আমরা একটু কম টাকায় আসবো, তাহলে কিন্তু ট্রেনটি আপনাদের জন্য খুব ভালো অপশন হতে পারে। তো এই শিলিগুড়ি জংশন টু বামুনহাট ডিএমইউ ট্রেনটি যে রয়েছে এটি সকাল 10টা 50 মিনিটে শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে। তো আপনারা এই ট্রেনটিতে আসতে পারেন। ছোট্ট হলেও খুব সুন্দর একটি জার্নি সাক্ষী রইলাম আজ। নদী পাহাড় জঙ্গলের ভেতর দিয়ে জার্নি, বুঝতেই পারছেন এক অনন্য অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো এক ব্লগে।